হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও চলে এসেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য উইংসের পার্ট 2 আরও একটা নতুন ক্লাস নিয়ে। তো চলো শুরু করা যাক। আগের দিন তো তোমাদের লেসন 3টা হয়েছিল, তো আজকে আমরা পড়ব লেসন 4। আশা করব লেসন 4-এর গল্পটা তোমরা সকলে পড়ে নিয়েছো। লেসন 4-এ আছে খুব সুন্দর একটা গল্প। আশা করব গল্পটা তোমরা প্রত্যেকে পড়ে নিয়েছো। এটা একটা ছোট্ট মিষ্টি ছেলে মোহনের গল্প। মোহন থাকে আসামের গুয়াহাটিতে, আর সেখানে সে তার চারপাশের সমস্ত কিছু জিনিসপত্র, যেটা বিভিন্ন রকম ক্রিয়েচার বা গাছপালা, এই সব কিছু নিয়ে কিন্তু হচ্ছে গল্পটা। তো গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি চলে আসছি এখন অ্যাক্টিভিটি 1-এ, পৃষ্ঠা 68, পেজ 68, অ্যাক্টিভিটি 1। তো চলো অ্যাক্টিভিটি 1-এ কী বলা আছে সেটা আমরা দেখি আর নিজেরা করার চেষ্টা করি। অ্যাক্টিভিটি 1-এ আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। দেখো বিক আছে পাখির, আর সেটা দিয়ে তারা কি করে? খায়, বার্ডস ইট। তো নেক্সট আছে স্ট্রবেরি। স্ট্রবেরি দিয়ে এখানে কি কি হবে আগে আমরা চলো পড়ে নিই। এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন লিভস ইন গুয়াহাটি, বার্ডস ইট টু ইট ফ্রুট টু ক্যাচ ওয়ার্ম সুইট। তো স্ট্রবেরির সঙ্গে মিল হচ্ছে সুইট, স্ট্রবেরি হয় মিষ্টি, তাহলে এখানে আমি বি লিখে দিলাম। নেক্সট আছে বুলি। বুলিকে এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, এখানে আমি সি লিখে দিলাম। ক্ল, ক্ল দিয়ে কি করে? ক্ল দিয়ে টু ক্যাচ ওয়ার্ম, পাখিরা বিভিন্ন রকমের পোকামাকড় ধরে, তো এটা হবে টি। মোহন, মোহন লিভস ইন গুয়াহাটি, দেখো এটা ই হবে, এটা হবে ই। কর্ন সিড, কর্ন সিড কি হবে? টু ইট ফ্রুটস। দেখো এখানে একটু মিস্টেক আছে, বিগ, বিগ এখানে দেখো আগে থেকেই করা আছে বার্ডস ইট, কিন্তু এটা হবে না, বিগটা হবে টু ইট ফ্রুটস, এখানে আমি এ করে দিই। আর কর্ন সিড, কর্ন সিডটা হবে বার্ডস ইট, বুঝতে পেরেছ? এটা হবে এফ। পাখিরা এই যে ভুট্টার দানা খায়। চলে আসছি পরবর্তী অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 2। তো কি করা আছে অ্যাক্টিভিটি 2-তে? তো চলো দেখি। লেটস অ্যারেঞ্জ দ্য গিভেন লেটার টু মেক ওয়ার্ডস, 1 ইজ ডান ফর ইউ। দেখো সাজিয়ে লিখতে বলা আছে, এটা আছে ফ্রেন্ড, তো লিখে দিলাম ফ্রেন্ড, এটা তোমাদের জন্য করাই আছে। নেক্সট আমি করি চলো স্ট্রবেরি, STRAWBERRY, তারপরটা হবে স্কুইরেল, তারপর বাটারফ্লাই, তারপর হবে ফিদার, ব্রেকফাস্ট, বিউটিফুল। তোমরা তোমাদের প্রয়োজন মতন কিন্তু করে নিতে পারো। চলে আসছি অ্যাক্টিভিটি 3। তো চলো দেখি অ্যাক্টিভিটি 3-তে কি বলা আছে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। এখানে এর সঙ্গে বি ম্যাচ করতে বলা আছে। টু আইজ, আইজ কি কাজে লাগে? দেখার জন্য, তাহলে এখানে আমি বি লিখে দিলাম। টু লেগস, লেগ কি কাজে লাগে? টু ওয়াক। ক্ল, ক্ল আমাদের কি কাজে লাগে? টু গ্রিপ, মানে কোনো কিছু এইভাবে ধরার জন্য, ঠিক আছে? এটা হলো ডি। টেল, টেল কি কাজে লাগে? এই যে ব্যালেন্স করার জন্য। আর টু উইংস টু ফ্লাই, এটা এফ। চলে আসছি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি আছে দেখো। ইউজ ক্যান অর ক্যান নট কারেক্টলি, 2 আর ডান ফর ইউ। ক্যান আর ক্যান নট এই দুটো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। চলে আসছি, দুটো করে দেওয়া আছে 3 নম্বরে। অ্যান আউল ড্যাশ সি অ্যাট নাইট বাট এ হেন ড্যাশ, তাহলে এ আউল ক্যান সি অ্যাট নাইট, রাত্রিবেলা দেখতে পায়, কিন্তু একটি মুরগি ক্যান নট, মানে মুরগি রাত্রে দেখতে পায় না। এ ভালচার ক্যান ফ্লাই ইন দ্য স্কাই বাট এ স্প্যারো ক্যান নট। এ পিকক ক্যান ড্যান্স
in rain but a moina cannot. A duck can swim in water but a parrot cannot. A weaver bird can build a beautiful nest but a cuckoo cannot. তো আশা করব এটা তোমাদের খুব ভালো লেগেছে। এটা খুব সহজ একটা জিনিস, যেটা খুব আনন্দ লাগলো আমারও করতে পেরে, তোমাদের পড়াতে পেরে আমারও খুব ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। ছোটোবেলায় পরীক্ষাতে এরকম যখন সহজ প্রশ্ন আসতো তো খুব ভালো লাগতো, সেরকম একটা অনুভূতি হলো আর কি। তো চলো নেক্সট পেজে চলে আসি, পেজ 70। এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিটা আছে, এখানে এই যে ওপরেই তোমাদের কিন্তু দেওয়া আছে বিভিন্ন পাখি এবং তাদের সাউন্ডগুলো এখানে তোমাদের লেখা আছে। আর এটা পড়ার পর তোমাদের এইখানটায় তোমাদের নিজেদের এই যে নাম্বারগুলো তোমাদের বসাতে বলা হয়েছে। তো দেখো এটা তোমাদের জন্য করে রেখে দিয়েছি, তো তোমাদের প্রয়োজন মতন কিন্তু করে নিতে পারো। নেক্সট পেজে আছে নাও অ্যান্ড দেন, এখন এবং আগে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষাতেও আসবে, তোমরা কিন্তু এইগুলো খুব ভালো করে পড়ে নিও। চলে আসছি পরবর্তী পৃষ্ঠা। এখানে দেখো অ্যাক্টিভিটি 6-এ দেওয়া আছে তোমাদের ওই যে আগের পৃষ্ঠায় নাও দেন ছিল, নাও দেনটা বলা আছে। তো একটা তোমাদের করা আছে হাইড হিড। দেখো এটা একটু মিস্টেক হয়ে গেছে, নিচের লাইনে লেখা হয়ে গেছে, তো আমি এটা উপরে করে দিলাম, এটা কেটে নিলাম। মিট মেট, ব্রিং বট, এখানে ফট করা আছে, এদিকে হবে ফাইট। পুট পুট, কোস্ট, ডিল ডিল্ট, DALT, লার্ন লার্নড। তোমরা তোমাদের প্রয়োজন মতন বই করে নাও। চলে আসবো আবার পরবর্তী অ্যাক্টিভিটিতে। তো চলো দেখি পরবর্তী অ্যাক্টিভিটি কি আছে। এটা ম্যাচ করতে বলা আছে। তার আগের পৃষ্ঠাতে তোমাদের কিছু ওয়ার্ড্রপ দেওয়া আছে, যেটা তোমরা নিজেরা পড়ে নিও, আর এইগুলো থেকে তোমরা কিন্তু নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে। চলে আসছি অ্যাক্টিভিটি 7। দেখো এখানেও ম্যাচ করতে বলা আছে। মারমার্ড, said in low voice, mocked, teased. Introduce মানে make known. Neighbor, who lives next door. Display, is a display to show something. Reflection, image. Ordinary, not very special. আর visitor, who comes to visit. তো দেখো অ্যাক্টিভিটি 7 আমার হয়ে গেল, তোমরা তোমাদের প্রয়োজন মতন করে নিও। চলে আসছি এখন অ্যাক্টিভিটি 7। এটাও কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 7-এর মধ্যেই আছে, যে এটাও কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 7। এখানে রাইমিং ওয়ার্ড আছে, তো দেখো রাইমিং ওয়ার্ডটা আমি করে রেখে দিয়েছি। এরপর চলে আসবো অ্যাক্টিভিটি 8, নয়তো তোমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, সেখানে চলে এলাম এখন অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8 এখানে তোমাদের হেল্প বক্স দেওয়া আছে, এখান থেকে ওয়ার্ড নিয়ে তোমাদের fill in the blanks করতে হবে। The fox saw his reflection in the river water. My father introduced me to our new neighbor. NEIGHBOUR. The duck lived in the, কোথায় বাস করতো, এই যে লেক, এখানে লেকটাই সুটেবল হলো। Ollie was dash of her behavior. Ollie was ashamed, ASHAMED. Ritu dash that she did not want to go to school. ঋতু murmured মানে বিড়বিড় করে বলছিল। MURMURED। অ্যাক্টিভিটি 9-এ তোমাদের মেক সেন্টেন্স করতে বলা আছে। দেখো আমি এখানে কিছু মেক সেন্টেন্স করে রেখে দিয়েছি, তো চলো একবার পড়ে শুনিয়ে দিই। ভিজিটর দিয়ে বলেছি, এ ভিজিটর কেম টু সি মাই ডগ। Display, the birds display their beautiful feathers. Proud, I am proud to be an Indian. Introduce, I introduce my friends to my family. চলে আসছি আবার পরবর্তী অ্যাক্টিভিটিতে। দেখো এখানে খুব সুন্দর ছবি দেওয়া আছে, আর এই ছবিগুলোর থেকে তোমাদের কিছু প্রশ্ন বলা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ সেটা এখানে লিখতে বলা আছে।
হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তোমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ সেটা এখানে লেখা আছে, 2 ডাক অ্যান্ড 3 ডাকলিং। হোয়াট ইজ এ বেবি ডাক কল্ড, ডাকলিং। হাউ মেনি বেবি ডাক আর দেয়ার, এখানে 3টে আছে দেখো, 1 2 3। হোয়াট আর দে ডুইং, দে আর সুইমিং। হোয়াট ডাজ সি লে অন দ্য ব্যাঙ্ক, সে নদীর চড়াতে এসে সে ডিম পারে, তো এগস। হোয়াট ইজ দ্য মেল ডাক কল্ড, ড্রেক বলা হয়, মেল ডাককে বলা হয় ড্রেক। নেক্সট দেখো আবার একটা খুব সুন্দর ছবি আছে, একটা বক মাছ ধরে খাচ্ছে, তো এখানে ওরকম কিছু প্রশ্ন দেওয়া আছে, তো তোমরা তোমাদের প্রয়োজন মতন কিন্তু প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারো। এরপর চলে আসছি অ্যাক্টিভিটি 10। দেখো অ্যাক্টিভিটি 10-এ এখানে কি বলা আছে, এখানে তোমাদের ন্যাশনাল বার্ড পিকক দিয়ে কিছু সেন্টেন্স লিখতে দেওয়া আছে, তো দেখো সেন্টেন্সগুলো আমি লিখে রেখে দিয়েছি, তো তোমরা তোমাদের প্রয়োজন মতন কিন্তু ক্লাসটাকে স্টপ করে দেখে নিতে পারো। এরপর আসছে সেলফ চেক, এরও কিছু প্রশ্ন উত্তর আছে, তো চলো সেলফ চেকের প্রশ্ন উত্তরগুলো আমরা করে নিই। অ্যাক্টিভিটি 1, বাবলু ওয়াজ এ লিটল বয়। বাবলু হ্যাড এ নিউ নেইবার। দ্য ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ প্রাউড অফ হিমসেলফ। বাবলু বিকেম মিস্টার ওয়াই ওয়াই ফ্রেন্ড। চলে আসছি এরপর অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে দেখা বলা আছে ট্রু আর ফলস লিখতে বলা আছে, তো চলো করে ফেলি। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুস ওল্ড নেইবার। বাবলুর তো ওল্ড নেইবার উনি ছিলেন না, উনি জাস্ট এসেছিলেন, তো এটা ফলস। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ পার্সন, ট্রু। বাবলু ওয়ান্টেড টু মক পার্সন অফ হিজ, টু মক দ্য পার্সন অফ হিজ নেম, ট্রু। মিস্টার ওয়াইওয়াজ ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান, তিনি মোটেও একজন অর্ডিনারি ম্যান ছিলেন না, এটা ফলস। তিনি পাখিদের ডাক নকল করতে পারতেন। মিস্টার ওয়াই ওয়াই কুড ইমিটেট দ্য সাউন্ড অফ বার্ডস, ট্রু। চলে আসছি অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন দ্য সার্কেল, এগুলো দিয়ে পূরণ করতে বলেছে, তো চলো করে ফেলি। দে লিভড in Delhi. He came from office. We helped the poor lady. She dash on footpath. She walked. My sister used my pen. I dash cold last night. I felt. তো অ্যাক্টিভিটি 3 আমার কমপ্লিট। চলে আসছি এবার অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ইগল, ইগল, আচ্ছা আমি এদিকে একটু নাম্বারিংগুলো করে নিই, তাহলে আর দাগ টানবো না, তাতে তোমাদের সুবিধা হবে। যে শেষ থেকে শুরু করি, চলো। কাক্কু, কাক্কু কি করে, ক্যান সিং, তাহলে এই পাশে আমি 6 লিখে দিলাম। ডাক, সুইম ইন ওয়াটার, 5। Kingfisher, catch fish, 3. Wave a bird, wave a beautiful nest. Eagle can fly in high, অনেক উঁচুতে উঠতে পারে। আর একটা বাকি আছে মনে হচ্ছে, প্যারট ক্যান ইট রেড চিলিস, এটা 4 নম্বর। চলে আসছি অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 বলা আছে দেখো বার্ডস আর সাউন্ড লিখতে বলা আছে, এর আগের পৃষ্ঠাতেই তোমাদের বার্ডস আর তাদের সাউন্ডগুলো লেখা ছিল, তো দেখো আউলের হুট, ভালচার স্ক্রিম, ক্রো ক, হেন ক্যাকেল, পিজিয়ন কু, আর স্প্যারো হচ্ছে স্ট্রিপ। চলে আসছি আবারও একটা নাও দেন করতে দেওয়া আছে, তোমাদের অ্যাক্টিভিটি 6 নাও অ্যান্ড দেন করতে দেওয়া আছে, তো চলো করে নিই। টিচ, টট, পুট, এদিকে পুটই হবে। গো, ওয়েন্ট, ডু, ডিড, লেন্ড, lent, burn, burned, deal, dealt, catch, caught, feel, felt, live, lived, এদিকে নিউ আছে, এদিকে হবে নো, সেন্ট, সেন্ড। আমি আরও একবার পৃষ্ঠাটা তোমাদের সামনে রাখছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে আসছি এরপর অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ তোমাদের বার্ড সম্পর্কে কিছু লিখতে দেওয়া আছে, তো দেখো বলছি শোনো। দ্য বার্ডস ইজ এ ভেরি বিউটিফুল ক্রিয়েচার বাট লিভ ইন নেস্ট।
that they make on trees. They eat insect, fruits, etc. Birds are found in many colors. Its body covered with colorful feathers. তো তোমাদের লেসন 4 কমপ্লিট হয়ে গেল। তো আশা করব আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিয়ে দিও, তার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা নেক্সট ক্লাসের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ক্লাসে। টাটা।